হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তো এখন বাজে সময় 11টা বেজে গেছে। মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি বাসি কাজ করেছি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। ওকে স্কুলে পাঠিয়ে তারপরে বাড়ি এসে বিছানা উঠালাম, তারপরে সোফাটা পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম, তারপরে রান্না বসিয়েছি। কারণ রান্না বান্না করে তারপরে আবার আনতে যেতে হবে। তো ছুটি হবে 3:30-এর দিকে, 3:30টায় ছুটি। তো আস্তে আস্তে আধ ঘন্টা লেগেই যায়। তো এসে হাত মুখ ধুইয়ে তারপরে খেতে দিতে হয়। তো খেতে বসতে বসতে 4টা বেজে যায়। তো তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি আমি। ঘর পরিষ্কার করে তারপরে রান্না চাপাবো, কারণ রান্না করে যাইনি। ভাত ছিল, ভাতগুলো গরম করে মেয়েকে খাইয়ে তারপরে স্কুলে দিয়ে এসছি। তো বন্ধুরা, সব কাজ সেরে চলে এসেছি স্নান টান করে। আর বিছানা একদম গোছানো হয় দেখো। আর বিছানার লেপটা আমি আর ভাঁজ করি না, কারণ এসেই খাওয়া দাওয়ার পর শুতে ইচ্ছে করে। তো সেই জন্য আর ভাঁজ করা হয় না, আমি এভাবেই রেখে দিই, কিছু মনে করো না। তো বন্ধুরা, মেয়েকে আনতে যাব, আমি রেডি হয়ে গেছি, সব কাজ সেরে রেডি হয়ে গেছি। এখন মেয়েকে নিয়ে আসি, 3টে বাজে। তো যাই, মেয়েকে নিয়ে আসি। মেয়ে আমার জন্য ওয়েট করবে, না দেখতে পেলে আবার কান্না করবে। তো এটা মাছের তেল দিয়ে বাঁধাকপি করেছি। তো মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি, এটা এখন আমি ওকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, আমার যেদিন মেয়েকে নিয়ে স্কুলে পাঠাই, সেদিন আমার একদম না কোনো চুবনি খেয়ে যাই। সত্যি বলছি, আমি পেরে উঠি না, কি করব না করব। মেয়েকে টিফিন বানিয়ে দেওয়া, রেডি করানো, আবার স্কুলে দিয়ে আসা, আমি একদম নাজেহাল হয়ে যাই। কি বলবো, আর বলার ভাষাই নেই। সত্যি আমার খুব চাপ হয়ে যায়, কারণ একা হাতে সব করতে হয়। দেখো, রান্না বান্না, বাসি কাজ কর্ম, কাপড় কাচাকাচি, আর কি বলবো, সব কিছু নিজে হাতে করতে হয় একাই। তো যাই হোক, মেয়েকে কেউ যদি দিয়ে আসার থাকতো তাহলে না খুবই ভালো হতো, যে কেউ দিয়ে আসলো, আমি সেরে দিলাম, সব কাজ করে দিলাম। কিন্তু দিয়ে আসার মতো কাউকে কেউ থাকলে ভালো হয় আর কি। তো যাই হোক, আমাকেই করতে হয়, যেহেতু একাই থাকি। তো আর কি করা যাবে, তাই না? এভাবেই আমাকে নাকুনি চুপুনি খেয়েই কাজ করতে হবে। মেয়ে আমার সকালে অল্প ভাত খেয়ে গেছিলো, গরম ভাত। ও এত সকালে খেতেও পারে না। তো জোর করে খাইয়ে দিলাম, খেতেই চাচ্ছিল না, তবু জোর করে খেয়ে দিলাম, খেতে হবে, নইলে হবে না। কারণ বাড়ি আসতে আসতে একদম 4টা বেজে যায়, তাই না? 4টার দিকে ভাত খাওয়া বাচ্চা মানুষ, তাই না? তো টিফিনটা একটু ভারী দিয়ে দিই, কারণ খিদে পেয়ে যায় বাচ্চা, তাই না? তো সেই জন্য আর কি। তো বন্ধুরা, আজকে তো খুবই ব্যস্ত ছিলাম। রান্না বান্না সেরকম তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর আর রান্না তো করেছি, দেখেইছো কি করেছি। বাঁধাকপি করেছি মাছের তেল দিয়ে, আর করেছি সয়াবিন। এটাই রান্না করেছি, এ দুটোই রান্না করেছি, আর কিছু করিনি। রান্না বান্না করে ঘর মুছে তারপরে স্নান করে কাপড় কেচে তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। স্কুল থেকে বাড়ি ফিরেছি 4টা বেজে গেছে, 3:30টায় ছুটি হয়। 4টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। আসলাম, ওকে হাত মুখ ধুয়ে দিলাম, তারপরে দুজনে মিলে খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর একটু বসে আছি, এই যে এখন খাওয়া দাওয়ার পর এখন একটু বসে আছি। তারপরে আবার কি করব, সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে এত ব্যস্ত। স্কুল থাকলে আমি ভিডিও করার মতো অবস্থায় থাকি না, সত্যি বলছি। ক্যামেরাটা ধরবো না কাজ করব, এরকম অবস্থা হয়ে যায়। তবুও ফাঁকে ফাঁকে তো তোমাদেরকে কিছু হলেও তো শেয়ার করতে হয়, তাই না?
তো একটু রেস্ট করি, তারপরে আসবো আবার। তো দেখো আমি একটু দুধ দিয়ে পিঠে জাল করে নিচ্ছি, পায়েসের মতো বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে কি কি দিয়েছি বলো তো? নারকেল দিয়েছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি আর পিঠেগুলো দিয়েছি। তো এটা জাল করে, ভালো করে জাল করে তারপরে খাবো। পায়েসের মতো লাগে একদম, আমার খুব ভালো লাগে। তোমরা কে কে এভাবে বানিয়ে খাও আমাকে বলো, ঠিক আছে? আমার তো দেখো কেমন হয়েছে বানানোটা, দুধটা শুকিয়ে গেছে। তো ফ্রেন্ডস, 10টা 15 বাজে, 10টা 15 বেজে গেছে। মেয়েকে খাইয়ে দিয়েছি 9টার দিকে। তো ওকে বলছি ঘুমাতে, ঘুমাচ্ছে না। আর আমার বর এখনো আসেনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।